Welcome my friend to part 2 video of day 6 of my spoken English playlist. Yesterday we discussed the topic AI impact in our professional life. This is the title of my previous video, that is efficiency and fear. We discussed these articles in my previous video. These are the nouns that we discussed in that article. The nouns like asset, hiring, pivot, efficiency, investor and focus. And I also told you to make sentences using this noun. If you didn't make the sentences, so please pause the video for a while and try to make the sentences. Okay, let's do it. Asset means sampad. The sentence using asset is her knowledge of English. তার ইংলিশ সম্বন্ধে জ্ঞান is a real asset. একটি সত্যি সম্পদ in her work, তার কাজে, means তার কাজে তার ইংলিশের জ্ঞানটা হচ্ছে তার সব থেকে বড় সম্পদ আর সত্যিকারের সম্পদ। আর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, তার জ্ঞান এবং অভিজ্ঞতা would make her priceless asset, তাকে বানাতে পারে অমূল্য সম্পদ টু দ্য টিম, টিমের কাছে। দ্য নেক্সট ওয়ান ইজ হায়ারিং। হায়ারিং মিন্স নিয়োগ। সো দ্য এক্সাম্পল ইউজিং হায়ারিং ইজ she has posted as hiring manager to this company. এই কোম্পানিতে নিয়োগকারী ম্যানেজার পদে নিযুক্ত হয়েছে। The next one is there has been a series of hirings and firings. Hirings means নিয়োগ করা, firings means ছাঁটাই করা। সো সেখানে a series of means সারি ধরে কি হচ্ছে, নিয়োগ করা হচ্ছে আবার ছাঁটাই করা হচ্ছে in the company in recent years. সেই কোম্পানিতে in recent year means কিছু বছরের মধ্যে। সেন্টেন্সের মানে কি, এই কিছু বছরের মধ্যে সেই কোম্পানিতে সারি ধরে নিয়োগ করা হচ্ছে, ছাঁটাই করা হচ্ছে। The next one is pivot means প্রধান বিষয়। The sentences using pivot is networking becomes the pivot. নেটওয়ার্কিং হচ্ছে প্রধান বিষয় on which your career excel most, যার উপর নির্ভর করে তোমার কেরিয়ার সব থেকে বেশি বৃদ্ধি হতে পারে। এক্সেল মিন্স বৃদ্ধি, লাইক গ্রোথ মিন্স বৃদ্ধি। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাজ এ স্টুডেন্ট ইউর পিভট এম ইজ, ছাত্র হিসাবে তোমার সব থেকে প্রধান গুরুত্ব হলো কি, টু লার্নিং অ্যান্ড অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট, তথ্যটিকে জানা এবং অ্যাপ্লাই করা। এই পুরো এই সেন্টেন্সের মানে কি, ছাত্র হিসেবে তোমার প্রথম লক্ষ্য কি হবে, তথ্য জানা এবং সেটাকে অ্যাপ্লাই করা। দ্য নেক্সট ওয়ান ইজ এফিসিয়েন্সি মিন্স দক্ষতা। দ্য সেন্টেন্সেস ইউজিং এফিসিয়েন্সি আর সি ডাজ হার জব উইথ এফিসিয়েন্সি, সে তার কাজটি দক্ষতার সাথে করে। দোজ হু লার্ন এআই টুলস দেয়ার এফিসিয়েন্সি হ্যাজ ইমপ্রুভড এ লট, তারা এআই টুলস শিখেছে, তারা তাদের দক্ষতা অনেকটা ইমপ্রুভ করেছে বা বাড়িয়েছে। দ্য নেক্সট ওয়ান ইজ ইনভেস্টর মিন্স বিনিয়োগকারী। দ্য সেন্টেন্সেস ইউজিং ইনভেস্টর আর দ্য ইনভেস্টর আর আনস্যাটিসফাইড, বিনিয়োগকারীরা অসন্তুষ্ট, কিসে অসন্তুষ্ট, উইথ দ্য ডিসিশন অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের বিচারের প্রতি তারা অসন্তুষ্ট। বিনিয়োগকারীরা ম্যানেজমেন্টের বিচারের প্রতি অসন্তুষ্ট। দ্য ইনভেস্টর ওয়ান্টেড টু সেল হিজ স্টক, বিনিয়োগকারী কি চায়, সেল করতে, তার স্টককে সেল করতে চায়, বিক্রি করতে চায়, বাট কুডন্ট ফাইন্ড এনি বায়ার্স, কিন্তু কোনো বিক্রেতা খুঁজে পাচ্ছে না। হিয়ার কুড শোয়িং দ্য পসিবিলিটি ইন সম্ভাবনা, কিসের সম্ভাবনা, বিক্রেতা পাওয়ার সম্ভাবনা, বাট হিয়ার ইজ নট মিন্স নেগেটিভ, তো বিক্রেতা না পাওয়ার সম্ভাবনা। তো দ্য মিনিং অফ দিস সেন্টেন্স ইজ বিনিয়োগকারী তার স্টককে বিক্রি করতে চায় কিন্তু বিক্রেতার পাওয়ার সম্ভাবনা খুবই কম। The next one is focus means মনোযোগ। The sentence using focus is in this generation, এই জেনারেশনে remain focused for a while in a topic, কোনো বিষয়ের উপর মনোযোগ রাখা কিছু সময়ের জন্য is a skill. The next one is you need to be focused on the road, তোমাকে রাস্তার দিকে মনোযোগ দিতে হবে and its surrounding, এবং তার আশেপাশে while ড্রাইভিং করার সময়। তো এর মানে কি, তোমাকে ড্রাইভিং করার সময় রাস্তার দিকে এবং তার আশেপাশে, সারাউন্ডিং মিন্স আশেপাশে, মনোযোগ দিতে হবে। দ্য নেক্সট ওয়ান ইজ
we need to give more focus on mental health these days. আমাদের মানসিক স্বাস্থ্যর দিকে মনোযোগ দিতে হবে এই সময়গুলোতে, কেননা এই মোবাইল আমাদের কি করছে, মানসিক স্বাস্থ্যটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে, সেই কারণে বলা হয়েছে। So these are the nouns and their sentences we discussed in this video. The next one is the verb. This verb also we discussed in our article in my previous video. So if you didn't make the sentences using this verb, please pause the video and try to make those sentences. Okay, let's do it. Instruct means nirdesh kora. So the example using instruct is she was instructed. Was instructed, this is a passive voice. So তাকে নির্দেশ করা হয়েছিল, কি নির্দেশ করা হয়েছিল? To clean her own clothes, নিজের জামা কাপড় যেন পরিষ্কার করা হয়, তাকে নিজের জামা কাপড় পরিষ্কার করার নির্দেশ করা হয়েছিল। The next one is he was instructed to put the vegetables into the fridge. He was instructed, this also passive voice. So তাকে নির্দেশ করা হয়েছিল, কি করা হয়েছিল? To put the vegetables, সবজিগুলোকে রাখতে কোথায়? Into the fridge, ফ্রিজের মধ্যে রাখতে, তাকে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রাখার জন্য নির্দেশ করা হয়েছিল। The next one is curve means বাধা দেওয়া। The example using curve is you have to learn to curve your temper. Now temper means মেজাজ, তোমাকে তোমার মেজাজকে আটকানো শিখতে হবে। Learn means শেখা। Now the next one is you really need to curb your spending. Spending means খরচ করা। So তোমাকে তোমার খরচ করাকে আটকাতে হবে, বাধা দিতে হবে। The next one is boost, সহায়তা করা। The employees using AI tools to boost their productivity. কর্মচারীরা AI tools কে ব্যবহার করে তাদের প্রোডাক্টিভিটিকে সহায়তা করছে বা বাড়াচ্ছে। The next one is you need to work on your skill. তোমাকে তোমার স্কিলের উপরে কাজ করতে হবে। To boost your income, তোমার ইনকাম বাড়ানোর জন্য বা ইনকাম সহায়তা করার জন্য তোমাকে তোমার স্কিলের উপরে কাজ করতে হবে। The next one is resist means প্রতিরোধ করা। The example or the sentences using resist are he couldn't resist himself laughing at her. সে নিজেকে আটকাতে পারলো না তার দিকে হাসতে। The next one is the Indian soldiers resisted the enemy attack before declaring ceasefire. তো ভারতীয় সৈনিকগুলো শত্রুর আক্রমণকে প্রতিরোধ করেছিল যুদ্ধবিরতি ঘোষণা করার আগে। ceasefire means যুদ্ধবিরতি, declaring means ঘোষণা। The next one is you should resist your urge. Urge mean ইচ্ছা, temptation means লোভ। তো তোমাকে তোমার ইচ্ছা অথবা লোভকে প্রতিরোধ করতে হবে। To buying unnecessary things. Things means বস্তু, unnecessary means যেগুলো দরকার পড়ে না আমাদের। Buy means কেনা, এর ing means present continuous tense. So তোমাকে অযৌক্তিকর বা যেগুলো কেনার দরকার পড়ে না সেগুলো কেনা থেকে তোমার যে লোভ অথবা যে ইচ্ছা তাকে আটকাতে হবে বা প্রতিরোধ করতে হবে। So these are the verb that we discussed in this video. Try to use this verb in your daily life and also try to make extra sentences using this verb. These are the questions that I gave you in my previous video. If you didn't give the answer to these questions, please pause the video and to make the answers. Okay, let's do it. The first question is what instruction does the managers need to obey? ম্যানেজারকে কোন নির্দেশটি মেনে চলতে হবে? The answer of these questions is the managers are instructed, ম্যানেজারকে নির্দেশ করা হয়েছিল to curb the hiring, হায়ারিংকে বা নিয়োগকে বাধা দেওয়া, or head count growth, যে এমপ্লয়ির সংখ্যা বাড়ছে সে তাকে বাধা দেওয়া, where possible যেখানে সম্ভব। What CFO told to the investor of the company? কোম্পানির CFO বিনিয়োগকারীদের কি বলেছিল? They are increasing their focus on efficiency. তারা তাদের মনোযোগ দক্ষতার উপর বাড়াচ্ছে rather than head count growth. এমপ্লয়ির সংখ্যা বাড়ানোর থেকে তারা তাদের মনোযোগ এফিসিয়েন্সির উপর বাড়াচ্ছে। That's it my friend. If you find the video helpful, please do like, share and subscribe the channel. And also if you have any doubt, please feel free to comment below down. This is the way to show your support. এইভাবে তোমরা তোমাদের সাপোর্ট আমাকে দেখাতে পারো। That's it my friend. Have a nice day.